হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বলবো আপনারা ঢাকা থেকে খুলনা কিভাবে যাবেন। প্রথমে গাবতলী বাস টার্মিনালে আসতে হবে। এইখানে আসলে আপনারা খুলনার দুটি বাস পেয়ে যাবেন, সোহাগ এবং হানি। তো আপনারা যে কোনো একটাতে টিকিট কাটতে পারেন। টিকিট প্রাইস দিবে জনপ্রতি 650 টাকা করে, নন এসি বাস। আমি সোহাগ বাসে টিকিট কেটেছি, কারণ সোহাগ বাসে কখনো যাওয়া হয়নি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসটি চলে এসেছে 10টা 5-এর দিকে। তো আমি এখন বাসের সামনে চলে গেলাম, আর আমি টিকিট কেটেছিলাম সোহাগ বাসে, কারণ এখান থেকে সোহাগ আর হানিফ বাসে যায় খুলনা। আমি এখন বাসে প্রবেশ করে আমি আমার সিটে বসে পড়লাম। দেন কিছুক্ষণ পরে আমাদের বাসটি রওনা দিল ঢাকা টু খুলনার উদ্দেশ্য। আর খুলনা যাওয়ার পথে আপনাকে খুলনার এই রাস্তাগুলো আপনার মনকে মনোমুগ্ধকর করে তুলবে। তো দেন আমরা চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজা মাওয়া। আমরা এখন পদ্মা সেতুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে প্রবেশ করব। আর পদ্মা সেতুর এই রাস্তাগুলো অনেক সুন্দর, যা দেখে অনেক ভালো লেগেছে। তো সেই জন্য আমি আপনাদেরকে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আর অল্প সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব পদ্মা সেতুতে। তো আপনারা পদ্মা সেতু উপভোগ করুন। ও আর একটা কথাই তো বলা হয়নি, আমি খুলনাতে কেন যাচ্ছি। আমি খুলনা যাচ্ছি 3 তারিখে আমার নৌবাহিনীর মাঠ রয়েছে, সেজন্য 2 তারিখ রাত 10টার বাসে চলে যাচ্ছি খুলনা। পদ্মা সেতু পার হয়ে সম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টে খাবারের বিরতি দিয়েছিল। আর এখন বাজে রাত্রি 2টা 30 মিনিট। আর এইখান থেকে খুলনা ক্যান্টনমেন্টের সামনে যেতে সময় লাগবে 3 ঘন্টার মতো। আমি এখন ক্যান্টনমেন্টের সামনে চলে এসেছি। আর এখন বাজে রাত্রি 4:30। সকাল 7টায় ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করব। 2টা 30-এ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে থেকে বের হলাম। এখন চাকরি তো এখন কপালে নাই, কি করব। মামা স্টেশন যাবেন? কত করে ভাড়া? দেখা যাক, স্টেশনের দিকে রওনা দিলাম। ওইখান থেকে যদি ট্রেন পাই তাহলে চলে যাব। আর আমার এক বন্ধু চাকরি না পায়, তার অ্যাডমিট কার্ডটি ছিঁড়ে ফেলে দিল। বুকের ভিতর কষ্ট, কিন্তু মুখে হাসি। এটাই ছেলেদের জীবন, কোনো কাজে ব্যর্থ হলে তাদের মুখে হাসি থাকবেই। আর খুলনা শহরের রাস্তাগুলো অনেক সুন্দর। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশন। এই খুলনা স্টেশনটি কিন্তু অনেক বড়, যা এই ফোনের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না। যদি ড্রোনটা আমার কাছে থাকতো তাহলে দেখাইতাম। আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করে আমার বন্ধু চলে গেছে টিকিট কাউন্টারে, কিন্তু সেখান থেকে বলে দিল যে আজকে কোনো ট্রেন নাই। জানি না সবসময় আমাদের সাথেই কেন এরকম হয়। তো স্টেশন থেকে ব্যাক করতেছি, কারণ এখন ট্রেন নাই। এই যে আমার নতুন বন্ধু আমার কাছে আছে। তো দেখি আবার যাচ্ছি সোনাডাঙ্গা, ওইখান থেকে বাসে করে আবার সোনাডাঙ্গায় এনা কাউন্টারে এসে মিরপুর কালচির একটা টিকিট কেটে নিলাম। আমি এখন যাব সোনাডাঙ্গার বিখ্যাত হোটেল ভর্তাবাড়িতে, কারণ সকাল 4:30টায় নেমে শুধু পাউরুটি আর চা খাওয়া হয়েছিল। তারপরে 4:30টার দিকে ক্যান্টনমেন্টের ভিতরে প্রবেশ করেছিলাম। তার ভিতরে সকল প্রকার কার্যক্রম শেষ করে আমাদেরকে 2টা 30-এর দিকে বের করে দেওয়া হয়েছে। আর এখন বাজে 3টা। আমার অনেক ক্ষুধা লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম এনা কাউন্টারে। তো এইখানে আসার কিছু সময় পরে আমাদের বাসটি চলে এসেছে। তো আমি এখন বাসে উঠবো। তো এই ছিল আজকে আমার ব্যর্থতার গল্প। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।